ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে, মাটি ডেলি প্রমাণ দিতেছে। প্রমাণ 4 থেকে 5 লক্ষ মানুষকে ডেলি পেটে নেয়, ডেলি। সারা দুনিয়ায় 4 থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। WHO ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন, WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওর ওয়েবসাইটে যায় সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায়। 4 থেকে 5 লক্ষ লোক। মনে হয় ওই কথাই সত্য হইতেছে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা উঁচা উঁচা দেয়ালের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে সদা সর্বদা সিসি ক্যামেরা বেষ্টিত ছিল, যারা মউতকে কখনো স্বপ্নে ভাবত না, ওরা কোথায়? প্রতাপশালীরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। আমার জন্য কোনো বাধা ছিল না, না ছিল, না আছে, না থাকবে। মালাকুল মউতের জন্য কোনো বাধা নেই, আছে নাকি? হ্যাঁ, শুধু সীমারেখা আসতে দেরি, উঠাইতে। কুরআনও বলে, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, কত প্রতিরোধ তুমি দাঁড় করাবে, কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে, দেওয়ালকে কত দূর উঁচা করবে, আকাশ পর্যন্ত। কুরআন তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর, ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ওয়া লা তুআরি মিনহু সামাউন সামাআ ওয়া লা আরদুন আরদা ওয়া লা বাহরুন মা ফি কারি ওয়া লা জাবালুন মা ফি ওয়ারি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه ومن تبعه إلى يوم الدين بإحسان صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام ইসলি মুহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, দোয়ার অনুরোধ। এই পর্যন্ত যা শুনলাম আর যার সামনে শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো। উপরে কিন্তু সামিয়ানা নাই, থাকলেও অল্প একটু জায়গায় আছে, বাকি বিশাল মজমা সামিয়ানার বাহিরে। আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে ততটুকুই হবে, যতটুকু আমার শোনা মনোযোগ যত বেশি বাড়বে। আর এটা আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায়। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে। এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে, বুঝাও সহজ হবে, গাথাও সহজ হবে, গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে, আর তৃতীয় হলো আমল করাও সহজ হবে। আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে, রহমতের দ্বারা। রহমত যদি পতিত না হলো তাহলে বুঝাও হবে না, গাথাও হবে না, মানাও হবে না। আর মানা যদি না হলো তাহলে সত্য দাবি তো করি বটে, কিন্তু দেখলে তো মনে হয় না। আমরা দুটা জিনিস বড় জোরালোভাবে দাবি করি। একটা আমরা দাবি করি আমরা মুসলমান, ঠিক না? কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? বিবেক দিছে, একটু চিন্তা করি। বড় দামি বিবেক দিছেন, বড় দামি বুদ্ধি দিছেন, অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন, যেটার কোনো সীমা নাই। এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে, অসীম। চলেন দুই একটা বোঝেন কিনা দেখি। জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন?
5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন। 5 লক্ষ কিলোমিটার তার। আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, সার্চ দেন এখন এখানে বসা, তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। 2,40,000 কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ। 5 লক্ষ কিলোমিটার তার দিয়া এই ব্রেনটাকে পেঁচাইছেন। আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া করায় যদি একটা পিন রাখা হয়, তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুক জায়গার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে। সুপার কম্পিউটার। বিশ্বাস হয় না? না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। যে মোল্লা তো পড়লো মাদ্রাসায়, এত কথা কোত্থেকে বলবে, ঠিক না? আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাহির হয়েছি দেশ থেকে। গত সোমবারে দেশে ঢুকছি, মধ্যখানে 2 দিনের জন্য ঢুকছিলাম, 3য় দিন আবার চলে গেছি। আমি ঘুরতেই ছিলাম, ঘুরতেই আছি। এত অসীম ব্রেন দিছেন, এত দামি ব্রেন দিছেন, একটু চিন্তা করেন না। বড় দাবি তো করি যে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হাত জোর করে বলতেছি, একটু ভাবো, তুমি যে নিজেকে মুসলমান বলো, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি জানি দুনিয়ায় যৌবনের তোমার বড় দাম আছে, বড় ভ্যালু আছে। নাইলে 24 তারিখে তোমার 14 তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায় থাকতো কেন চাঁদপুরে? অনেকজন 14 তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারাদিন দাঁড়ায় থাকে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো বোঝে না। আবার তুমিও সারাদিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায়, I.you, ঠিক না? আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে, কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছি না। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিছে, আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র, তুমি পরিচিত, তুমি আকর্ষণের পাত্র। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিল, যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল। দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয়? একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরঝায়া যায়। মুরঝায়া বোঝেন কি? শুকায়া যায়, বিকালে পাপড়ি গুলা ছড়া যায়। তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু? কেননা ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় হইতে পারি বটে, মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র। হইতে পারে রূপসী, রূপের চর্চা চলতে পারে ইসলিতে বা চাঁদপুরে, মানি আমি যুবকের যৌবনের চর্চা গলি গলি চলতে পারে, মানি। কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয় হলো আল্লাহর কাছে তুমি পরিচিত কতটুকু। একটু ভাবো, যিনি যৌবন দিয়ে সাজাইলেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইলেন, যিনি নারীকে নারীত্ব দিয়ে সাজাইলেন, কতদিন এখানে থাকবো বলেন? কতদিন?
ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে, মাটি ডেলি প্রমাণ দিতেছে, প্রমাণ 4 থেকে 5 লক্ষ মানুষকে ডেলি পেটে নেয়, ডেলি সারা দুনিয়ায় 4 থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। WHO ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন, WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওর ওয়েবসাইটে যায় সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায়, 4 থেকে 5 লক্ষ লোক। মনে হয় ওই কথাই সত্য হইতেছে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা উঁচা উঁচা দেয়ালের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে সদা সর্বদা সিসি ক্যামেরা বেষ্টিত ছিল, যারা মউতকে কখনো স্বপ্নে ভাবত না, ওরা কোথায়? প্রতাপশালীরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না, না ছিল, না আছে, না থাকবে। মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই, আছে নাকি? হ্যাঁ, শুধু সীমারেখা আসতে দেরি, উঠাইতে। কোরআনও বলে, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, কত প্রতিরোধ তুমি দাঁড় করাবে, কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে, দেওয়ালকে কত দূর উঁচা করবে, আকাশ পর্যন্ত। কোরআন তো এটাই বলে, আইনাল নাফার, বাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিনেরও আল্লাহ, আকাশেরও আল্লাহ। রাজত্ব জমিনেরটাও আমার, আকাশেরটাও আমার, কোথায় পালাবে? আল্লাহু মুহীতুন, আল্লাহ বলে আমি চতুর্দিক থেকে তোমাকে বেষ্টন করে আছি। কোথায় যাবে? আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। কোথায় যাবে? কোথায় যাবে? আর আগে নিলাম না। আল্লাহ বলে, আমি যদি সঙ্গে না থাকি, আমি যদি সঙ্গে না, আমি যদি ভিতরে না থাকি, ভিতরে আমি যদি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ না থাকি, তাহলে তুমি থাকবে না। আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু ধরবে না। রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না। তোমার নাম হবে লাশ। ভিতরে কে? হ্যাঁ, ভিতরে কে? ভিতরে যিনি, হয়তো কেউ বলবে আল্লাহ বলতেছেন কি করে, না আল্লাহ না, কিন্তু আমরুল্লাহ তো। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি, আমরুল্লাহ তো না, এটাও না। কি উলামা কি বলে চাঁদপুরের, আমরুল্লাহ তো আল্লাহর হুকুম তো। আল্লাহর কোন হুকুম? আল্লাহ বলে, ওয়াদাতু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, ভাসমান হতে দেরি হয় না। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হতে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাথর ফাইটা বাহির হতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রের উপর রাখতে দেরি,
প্রবাহমান হতে দেরি হয় নাই। আলাল মাতা আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে ডাকতে দেরি, ঝুমঝুমায়া নামতে দেরি হয় না, ঝুম 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 ঝুম। ওয়া আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি হয় নাই। সূর্য কি ডুবে গেছে নাকি? হ্যাঁ, সৌদি আরবে তো মাত্র বাজে কয়টা? আমেরিকাতে বাজে মাত্র সকাল কয়টা? আরে বলেন না, 10:50 বাজে সকাল, মাত্র 10:50। আল্লাহ বলে তুমি যে রাত্র দেখতেছো এটা আমার হুকুম। কি? ওইটা ভিতরে বড় আছে, ভিতরে। তো মালাকুল মউত বলে নিয়ে আসছি সবাইকে, আকাশওয়ালা বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, আকাশে ঝাড়ু লাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? মান বাকিয়া? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। ঝাড়ু বোঝেন? বোঝেন ঝাড়ু? লাগায় দিবে ঝাড়ু। আল্লাহ এইবার জিজ্ঞাসা করবে জানা সত্য, মান বাকিয়া, বড় কঠোর ভাষায় জিজ্ঞাসা করবে মান বাকিয়া। বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, জমিনও না, আকাশও না, আরশের নিচেও না, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। কবর হবে না আপনাদের চরে, দুনিয়ায় কবর হবে না, কোথায় হবে আল্লাহ জানে, ওই মাজার কোথায় হবে আল্লাহই জানে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, এরও মরা যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে